গুড মর্নিং। কি বলো তো, গুড মর্নিং এখনই বললাম, এখন বাজে বেশি বাজে না। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার শরীরটা ভীষণই খারাপ, গায়ে জ্বর, ওষুধ খেয়েছি কিন্তু জ্বর কমেনি। সেই বোনের বাড়িতে গেলাম, ওদের ওদিকটা তো খাল আছে, তো খালপাড় আর কি, ওই হাওয়াটাতে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আমার তো এখন বাইরে বেরোনো বারণ না, তো বোন বলছিল বারবার, তাই গেছিলাম। আর কি করব, তো গেছি। এখন শঙ্কু তো আজকে সকালে যতটুকু পেরেছে, কালকে তো তোমরা দেখলে ও রাত্রে কেটে রাখলো, সেগুলো সকালে ধুলাম, ও ধুয়ে গেছে। ও তো খুব তাড়াহুড়া করে চলে যায়, তো শাকটাগুলো আমি ধুলাম, মাছ ধুলাম। তো সকালবেলা তোমাদের কোনো কাজ শেয়ার করতে পারিনি, ঘরও মোছা হয়নি। উঠেছি তো আমি দেরি করে, আমার শরীরটা যেহেতু খুব খারাপ। তো কালকে যে ভিডিওটা দিয়েছি, বোনের বাড়িতে গেছিলাম, দেখতেই পাবে। ভিডিওটা ছোট, বড় ভিডিও না। আর আজকে তো তোমাদের সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি, মেয়ে পড়তে বসেছে, চা খেয়েছি। আর এই যে রান্নাঘরে, চলো দেখিয়ে দিই। লাইটটা আবার বন্ধ না করলে। তো দেখো বন্ধুরা, এই যে আমি আজকে সকালে তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা ভীষণই খারাপ। তো এই দেখো, এখানে শাক ভাজা করবো আর কি। তো শাকটা আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি, মানে ভাপ মানে হালকা সিদ্ধ, একটু লবণ দিয়ে, এটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এখানে মাছ কাটা আছে, ফুলকপি, আলু সব কাটা আছে, এই যে দেখতেই পাচ্ছ, সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর শাক ভাজা দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো আজকে দুপুরের আমাদের মেনু হলো এটাই, শাক ভাজা আর আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আর এই দেখো মেয়ে পড়তে বসেছে, আর আমি এদিকে রান্না করব, কেন আজকে সকাল থেকে এই শরীরটা খুবই খারাপ, আর এই জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি সকাল থেকে। তো যেটুকু পারছি করছি, ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পেলে, তোমাদের সব দেখিয়ে দিলাম। আর মাথায় মেয়ে তেল জল দিয়েছে, কেন আমার শরীরটা তো ভীষণ খারাপ। তো আজকে আমি হয়তো তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারবো না, কেন আমি এইভাবে নিয়ে কাজ মানে নিঃশ্বাস নিতে পারছি না, কথা কীভাবে বলবো। তো যাই হোক, যতটুকু পারি শেয়ার করবো, তোমাদের দেখিয়ে দিলাম। রান্না হবে ফুলকপি আলু দিয়ে, ওটা হলো কাটাপোনা, মানে কাতলা মাছ, কাটাপোনাই বলি আমরা। তো ওই কাতলা মাছ দিয়ে, কাতলা কাটা দিয়ে আলু ফুলকপির ঝোল হবে। আর লাল শাক আছে, লাল শাকটা ভাজা করবো, আর ভাত করবো। চালটা এখনো ধোয়া হয়নি, তার জন্য দেখাতে পারিনি, চালটা ধুয়ে নেবো। আর আমাদের আজকে হঠাৎ করে খুব জলের সমস্যা হচ্ছে, মানে জলের প্রবলেম কেন হচ্ছে জানি না, আমাদের না, আমাদের এই এরিয়াতে পুরো সবার, এই এলাকাতেই সবার হচ্ছে। তো দেখা যাক, 11টা বাজে, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। আর দেখো একদম পাতলা ঝোল, মশলা দিইনি আমি, আলু ফুলকপি আর ডালের বড়ি দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম পাতলা ঝোল। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, শাক ভাজাতে শুধু আদা না সরি রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি। তো দেখেছো, এটা আমাদের এই যে শাক ভাজাটা করা হয়ে গেছে, আর ওটা রাতে, এটা দুপুরে। তো আমাদের এইভাবেই আমি আর কি করে রাখি। আর আমার এই যে শরীর খারাপ ছিল, বোনের বাড়িতে গেছিলাম, তো দেখো আমার খুব শরীর খারাপ হয়েছে, তো বোন আবার শুনে এসছে। আর তোমরা তো সেদিন বোনের বড় মেয়েকে দেখোনি, তো এই যে নীল যে চুড়িদারটা পরে আছে, এটা বোনের বড় মেয়ে, আর ওই যে বোনের ছেলে মাঝখানে। আর মাথায় যে লাল ক্লিপ লাগানো দেখছো, ওটা তো আমার মেয়েকে, তো তোমরা চেনো। আর ওই যে হলুদ হলুদ যে একটা জামা পরে আছে, ওটা বোনের মেজো মেয়ে। আর ওই যে আমার পাশে বোন বসে আছে, আমি যে শুয়ে আছি। তো ওরা আমাকে দেখতে এসছে, যেহেতু আমার শরীরটা খুব খারাপ, ওদের বাড়িতে গেছিলাম, তারপরেই তো এসে শরীরটা খারাপ হয়েছে। আসলে কি বলতো, ওদের ওদিকটা ঠান্ডা, মানে হালকাই ঠান্ডাটা কিন্তু আমাদের লেগে গেছে। আসলে যার যেখানে থেকে অভ্যাস, তাই না? তো এখন লেগে গেছে ঠান্ডাটা, কি করা যাবে। তো বোন ফোন করেছিল, তো আবার এসছে দেখতে। তা আমি বললাম ও অসুবিধা নেই, ওষুধ খেয়েছি, ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার দেখিয়েছি বলতে ওই ডাক্তারের প্রেসক্রিপশন দেখে আর কি ওষুধ এনেছি, কিন্তু ঠিক আছে এখন এমনি। কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর জানোই তো ঠান্ডা গরম লাগলে কি অসুবিধাটা হয়। তার মধ্যে আমার তো হয়েছে, এখন আবার আমার মেয়েরও শরীরটা খারাপ, মানে ওই আমাকে আর কি যেহেতু একটু করে দিচ্ছে। আর ঠান্ডা তো জিনিসটাই ছোঁয়াচে জানো, তো মেয়ে তো সারাক্ষণ আমার সাথেই থাকে, তো ওরও ঠান্ডা লেগে গেছে। হঠাৎ করে ওকেও ওষুধ খাইয়েছি, এই আজকেও বললাম যে একটা ওষুধ খেয়ে নে দুপুরবেলা, তো দুপুরে খাইনি, রাতে খাবে বললো। আর তার মধ্যে তো অনলাইনে ক্লাস আছে, তো এই তোমাদের সাথে তো রান্না শেয়ার করতে পারিনি। আর এখন এই যে বোনেরা এসছে, ওদের সাথে একটু কথা বলছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। আর ওরা চলে যাবে একটু পরে, আমার ভাইয়ের মেয়ে এসছে, আর ভাইয়ের বউ আসবে, হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার মোবাইলে একদম চার্জ নেই, চার্জে বসাতে হবে। তো ওদেরকে বললাম, তো ওরা বললো ঠিক আছে, তো ওদের এই যে চা করে দেবো, আর শঙ্কু আসুক, তারপর দেখি কিছু চাউমিন টিন আর কি এনে দেবো। ওরা বলছে এখন কিছু খাবো না, কেন ওরা এসে ভাত খেয়েছে, তো ওরা দুপুরবেলা এসছে, তো সেই জন্য ওরা আর ভাত মানে আর কিছু খেতে চাইছে না, একটু চা খাবে।
চা খেয়ে ওরা চলে যাবে, কারণ ওদের এখান থেকে মানে ওদের বাড়ি হলো নাগের বাজার, তোমাদের তো বলেছি আমি। তো আমাদের এখান থেকে অটো ধরবে, তারপরে আবার ওই পারে গিয়ে অটো ধরবে, তারপর আবার মানে কাজীপাড়া নেমে ওখান থেকে আবার রিক্সা কি অটো ধরতে হয়। তো 3বার আর কি, তো বেশি দূর নাই, 20-25 মিনিট লাগে, তাতেই আর কি 3বার। তো এই যে আমার বোনের বড় মেয়ে, এটা 7-এ পড়ে, ও আগের দিন ওর সাথে দেখা হয়নি, কেন ও ইকো পার্কে গেছিলো আর কি ঘুরতে, তো সেই জন্য ওর সাথে দেখা হয়নি, ও আসার সময় দেখা হয়েছে। তো তোমাদের তো সেটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো সবাই দেখতে এসছে আমাকে, আমি শুয়ে আছি, মানে আমার সেলাইতে এত ব্যথা, ওই যে হাঁটা না, গাড়ির যে মানে একটা ঝাঁকুনি আছে না, ওই ঝাঁকুনিটা, রাস্তায় যে বাম্পারগুলো আছে, আর জানো তো কলকাতায় প্রত্যেকটা রাস্তাতে একটা করে বড় বড় আর কি বাম্পার দিয়ে রেখেছে, তো এই বাম্পারের জন্য না ঝাঁকুনি লাগে, অটোতে ওঠো, টোটোতে ওঠো, যাতেই ওঠো, আর রিক্সায় ওঠো। তো সেই জন্য ঝাঁকুনিতে পেটেও একটু ব্যথা, সেলাইতে ব্যথা হচ্ছে। তো আমি শুয়ে আছি, বোন বলছে থাক তুই শুয়ে থাক, তো করতে হবে না, তো এই জন্য শুয়ে আছি। আর মেয়ে ওই যে গেল, বলছে মা দাঁড়াও তোমাকে একটু জল দিই, তো জল আনতে গেছে। আর ভাইয়ের বউ এখনো আসেনি, ভাইয়ের মেয়ে এসছে। তো ভাইয়ের মেয়ে আবার ওই যে পাশের যে ঘরটা আমাদের পাশের রুমে মেয়ে পড়ে, ওই রুমটায় আর কি বসে আঁকছে। ও আসলে না মেয়ের আঁকাগুলো নিয়ে আর কি আঁকতে বসে, নাহলে ও ভালো মানে সুস্থ থাকে না, দুষ্টু তো। তো ওই আঁকার জিনিস নিয়ে আঁকতে ভালোবাসে, তো আঁকার জিনিস দিয়ে বসিয়ে দিলে ও আঁকে বসে বসে। তো মেয়ে ওই জন্য ওই ঘরে একটু পরপর যাচ্ছে ওকে দেখতে, ও কি করছে। আবার ও জিজ্ঞাসা করছে দিদি আমাকে একটা পেজ দে, মানে আর কি আঁকবে, সেই পেজটা দিতে বলছে। তো ওই জন্য গেছে। আর এই যে বোনের মেয়েও যাচ্ছে, বললো দেখি যাই ওই ঘরে, দেখি কি করছে। তো ওরা সবাই এখন যাবে না, একসাথে ভাই বোনরা হলে আর কি যা হয়। ও নেমে যাচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। তারপরে বোনের ছেলে আবার কি বলতো, বোনের কাছেই থাকে বসে, ও একটু মার কাছেই থাকে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বোনের বাড়িতে গেছিলাম, তোমাদের দেখালাম, সবটুকু পারিনি কিন্তু যতটা পেরেছি দেখিয়েছি। আর ওদের যে রাস্তাটা খালপাড়ের ওই দিকটা, তো ওটা তোমাদের দেখানো হয়নি। আবার যদি যাই কোনো সময়, আর যাওয়া আমার এমনিতেই এখন শরীর ভালো না, কবে যাব কোনো ঠিক নেই। তারপরে এমনিতেই তো গেলাম 3 বছর পরে, এখান থেকে এইটুক, তাই 3 বছর পরে। তাহলে দেখো মানে কি বলতো, মেয়েদের আমাদের বিয়ে হয়ে গেলে না, তাদের সংসার হয়ে গেলে, ছেলে মেয়ে হয়ে গেলে, তাদের পড়াশোনা এইসব চাপে আর ভাই বোনদের বাপের বাড়ি আর যাওয়াও হয় না, থাকাও হয় না। আমার তো বাপের বাড়ি এখান থেকে এইটুক তো থাকা তো হয় না, ওই যাই একটু ঘুরে চলে আসে এরকম। আর তাছাড়া আমার মেয়ের পড়ার তো চাপ, তোমরা তো জানো পড়ার কত চাপ থাকতে পারে, যারা মেডিকেলের জয়েন্টের নিটের পড়া পড়ছে, তো জানোই কেমন চাপ থাকে, সায়েন্সের স্টুডেন্টদেরই চাপ। শুধু সায়েন্স বলে না, উঁচু ক্লাসে উঠলে না প্রচুর চাপ থাকে পড়ার। যদি কমার্স সায়েন্স নেয় তাহলে তো কোনো কথাই নেই। তো সেই জন্য দেখো এই যে মেয়ে আবার আসলো, ওকে দেখে টেকে যে কি করছে, কেন বাচ্চা তো ওই ঘরে বসিয়ে এসছে। আর যেহেতু ওর মা এখনো আসেনি, আসবে একটু পরে। আর আমার মেয়ে তো সারাক্ষণ এই যে হেডফোন দেখছো কানে, যে অনলাইনে ক্লাস করতেই থাকে। তা আমি আবার বললাম আজকে ওই বোন টোন এসছে, ওদের সাথে একটু কথা বল, তাই মেয়ে চলে এসছে। আর আমি বললাম যে চা করি, তা বোন বলছে না তোর করতে হবে না, আমি করবো। আমি বললাম ঠিক আছে, একসাথেই চা করা হবে, আসুন। এখন আসা হয়নি। আর আমি যে তোমাদের ভয়েসটা দিচ্ছি, মানে আমার গলাটা এত ব্যথা, গরম জল খাচ্ছি, ফ্ল্যাক্সে গরম জল করা আছে, তো একটু পরপর গরম জল খাচ্ছি। আর এই যে ভয়েসটা দিচ্ছি, মানে গলা এত ব্যথা হয়েছে। আরও কি বলো তো, আদা খেয়েছি, তো আদা খেয়ে গলার ভিতরটা না একদম ছুলে গেছে। তার মধ্যে আজকে আমাদের এখানে জলের প্রবলেম ছিল, তো এখন আর নেই, জলের প্রবলেমটা ঠিক হয়ে গেছে। যাই হোক, রান্না করেছি, তা তো তোমাদের দেখালাম, মানে শেয়ার করতে পারিনি, কিন্তু দুপুরে মেনুটা দেখিয়ে দিয়েছি। আর সকালে যে ঘরটরগুলো মোছা হয়েছে, ওগুলো আমি খুব তাড়াহুড়ো করে করেছি, যেহেতু শরীরটা খুব খারাপ। মেয়ে ঝাড় দিয়েছে, আর মেয়ে আমাদের কলে জল থাকে সবসময়, সরু জল তো, তো আজকে জলটা আসেনি, মনে হয় ট্যাঙ্কি পরিষ্কার করছে, এই জন্য আসেনি। আমাদের তো এখানে টাইমের জল, আর এখানে 4বার জল আসে, কিন্তু আমাদের কলে জল সবসময় থাকে, তো আমাদের এখানে জলের কোনো সময় সমস্যা হয় না। একমাত্র পরিষ্কার করলেই হয়তো পাইপটাই পরিষ্কার করেছে, তার জন্য আজকে পুরো এলাকাতেই জল ছিল না বলতে মাঝে মাঝে এসছে, সরু জল এসছে আর কি। তো সরু জল আসলে তো অসুবিধা হয় না, জল ভরতে ভরে রাখতে হয়। আর আমাদের যেহেতু কলে জল থাকে, তো আমাদের জল ভরে রাখতে লাগে না, 24 ঘন্টা জল থাকলে তো জল ভরে রাখতে লাগে না, তাই না? তো সেই জন্যে ভরে রাখি না। তো আজকে হঠাৎ করেই জলের প্রবলেম হয়ে গেছে, তো যাই হোক এখন আর প্রবলেমটা নেই, প্রবলেমের সলভ হয়ে গেছে। আর এখন বোনেদের একটু চাটা করে দিই, দেখি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর বোনের মেয়ে কি করছে, মেয়েকে বলছি চা দিকে। দেখো আবার ভয়েস দিতে দিতে ঘুম পেয়ে যাচ্ছে, কেন বলো তো, অনেকটা রাত হয়ে গেছে।
আর আমি যদি এখন ভিডিওটা এডিট করে ভয়েস না দিই তো কালকে আমি ভিডিওটা দিতে পারবো না, কারণ কয়েকদিন ধরেই ভিডিওটা দিতে পারছি না, ভিডিও দিতে পারছি না তোমাদের ঠিকঠাক করে, শরীর এত খারাপ। তো এই দেখো বোনের মেয়ে, দেখো ওখানে আমার মেয়ে আর কি ওকে খেতে দিয়েছে, মানে ও বলছে মিষ্টি খাবে, তা দুটো রসগোল্লা দিয়েছে, ওই যে খাচ্ছে। আর ওকে জিজ্ঞাসা করা হচ্ছে নাম বল, তো বলছে আমার নাম তিতলি মণ্ডল। মানে কি বলতো, আমার বাপের বাড়ির টাইটেল শ্বশুর বাড়ির টাইটেল এক, আমাদের টাইটেল পাল্টাইনি। তো যাই হোক, আর এই যে মেয়ে আর কি ওকে আঁকতে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সেই তো দুপুরে কথা হয়েছে, আর তো তোমাদের সাথে কথা হয়নি মানে আমি আর মোবাইলটা চার্জে বসানো ছিল এখনো, তাই দেখো চার্জের থেকে খুলে এই দেখো একদম নতুন একটা এটা কেনা হয়েছে, তবু দেখো চার্জই হচ্ছে না, এত প্রবলেম। তো সেই জন্য ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, তাও চেষ্টা করছি তোমাদের ভিডিও দেওয়ার। আর আমার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে, বোনের বাড়ি ঘুরতে গেছিলাম, তোমরা ভিডিওটা দেখবে, দেখলে বুঝতে পারবে। বোনের বাড়ি ঘুরতে গেছিলাম, ওদের ওইখানটা খাল, তো খালপাড়ের ওই দিকটা খুবই ঠান্ডা, ওটা আসার সময় না ভিডিওটা করা হয়নি। আর আমার মেয়েরও তো ভীষণ গলা ব্যথা, দেখো আমার মেয়েকে দেখো একটু দেখি, শোনাই দেখো আমার মেয়েকে দেখো একদম প্যাকিং, টুপি গানে গলায়, কিনা আওয়াজ হচ্ছে, বাবা এসছে তুই তো দেখেছ, ওর প্রচন্ড ঠান্ডা। আর আমার কিন্তু ঠান্ডা নেই, আমার ঠান্ডা কম, কিন্তু আমার ঠান্ডা লেগে যায়, যেহেতু থাইরয়েড আছে, তো সেই জন্য ঠান্ডা লেগে যায়। আর দেখো দুপুরবেলায় শুয়েছিলাম, গুছাইনি, কারণ রাতে তো আমরা তো 10টার মধ্যে 10টা 11টার মধ্যে শুয়েই পড়বো। আর খাওয়া হয়নি এখনো, খাবো। শঙ্কু এখনো আসেনি, এসছে আমাদের জন্য, আমার ফুচকা নিয়ে এসছে। এই দেখো ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, কেন যেহেতু ঠান্ডা লেগেছে, তো একটু ঝাল ঝাল খেলে ভালো লাগবে, তো ওই জন্য ফুচকা নিয়ে এসছে, তো খাবো। আর বসে আছি, আসুক শঙ্কু আসুক, একসাথে খাবো তিনজনে, তারপরে ফুচকা খাওয়ার পরে একটু পরে ভাত খাবো। ভাত তো খাবো এইটুকু, আমরা বেশি ভাত খাই না, সেটা তো তোমাদের বলাই হয়, মানে জানো আর কি। তো মেয়ে যে পড়তে বসেছে, আর শোনো একটা ফুলবান করতে পায়, ওর পায়ে ঠান্ডা লাগে না, ওর সব ঠান্ডা ওর গায়ে, ওর বডিতে ঠান্ডা লাগে। তো দেখেছো তো আমার মেয়ে একদম প্যাকিং হয়ে গেছে, দেখো দেখো তোমরা। তো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো, যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কেন। আর আমার মেয়ের, বিশেষ করে মেয়ের পড়াশোনার জন্য, দেখেছো মেয়ের কত খাতা বই, দেখো বই এগুলো কিনতে হয়, তো অনেক দাম, কিনতে পারছি না এখন। তো এই জন্যে আমি মেয়ের পড়াশোনার জন্যই তো আমি ইউটিউবে এসেছি। তো সেই জন্য বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমরা আমাকে একটু হেল্প করো যদি পারো, তাহলে এই দিদিভাইটা অন্তত একটু টেনশনটা তো দূর হবে। টেনশনে দেখেছো আমার নিজের এই তো কয়েকদিন আগে সার্জারি হয়েছে, টেনশন আমার নিজের চেহারাটাই কিরকম হয়ে গেছে, চোখ টোক বসে, নিজেরও শরীর ভালো না, জ্বর সর্দি জ্বর, তার মধ্যেই মেয়ের টেনশন, মেয়ের পরীক্ষা সামনে, তো মেয়ের টিচারের ফিস দিতে হবে, তারপরে বই কিনতে হবে, 2টো না 3টে বই বাকি আছে সেগুলোও কিনতে হবে। তো সেই জন্য টেনশনে আমার আরো শরীরটা বেশি খারাপ। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো, বেশি তো আর ভিডিও করতে পারছি না, আর বেশি বড় আছে, কালকে ছোটই ভিডিও দিয়েছিলাম 4 মিনিটের ভিডিওটা অবশ্যই দেখো। আর এখন আমি চার্জে বসাবো, তারপরে পরে তোমাদের সাথে আমি কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এই যে তরকারিটা এই যে গরম বসিয়েছি, আমাদের তো দুবেলায় রান্না করা থাকে, তরকারি গরম বসিয়েছি, আর এখানে এই যে ভাত হচ্ছে, তো হয়েও গেছে, খেতে দেবো। আমার তো 9টার মধ্যে খেতে হয়, কেন ওষুধ খাই আমি। তো শঙ্কু এখনো আসেনি, তো তোমাদের সাথে দেখাতে পারছি না। আর ফুচকা খাওয়া হয়নি, এখন ফুচকা এখানেই আছে, এখন ভাত খাওয়া হবে, তো ফুচকা এখন খাওয়া হবে না, থাকবে। আর এখন ভাত খেয়ে নিই। তো ভিডিওটা আজকে আমি আর বড় করবো না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।